সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয়করণ প্রত্যাশী জোটের টানা 17তম দিনে প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি সম্প্রচার করছি। আমরা যেই কথা বলি সেই কাজ করি, এটা বাস্তবতা রূপান্তর করি, এটা আপনারা দেখে আসছেন। সেই জন্য সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের ভালোবাসা আমরা পেয়ে যাচ্ছি। আমরা সংখ্যায় কম হলেও আমরা কিন্তু 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক কর্মচারীর প্রতিনিধিত্ব করছি। সম্মানিত স্যার ম্যাডাম, দেখতে পাচ্ছেন যে আজ জুমার দিন শুক্রবার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে এখানে তাদের সুস্পষ্ট প্রজ্ঞাপন বা লিখিত ঘোষণা নিয়ে যাওয়ার জন্য তারা এখানে প্রেস ক্লাবে অবস্থান করছে, আপনারা তা দেখতে পাচ্ছেন। এখন আমি জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যতম নেতা আবু তালেব সোহাগ স্যারের কাছ থেকে আমি মূল্যবান বক্তব্য জানতে চাইব। স্যার, আপনি বলবেন সারা বাংলাদেশের শিক্ষকদেরকে আসার জন্য আপনার কাছে মেসেজ কি বলবেন? ধন্যবাদ প্রত্যাশা টেলিভিশনকে, আমাদের প্রিয় ব্যক্তিত্ব এস.এম. ফরিদ স্যারকে। আমরা আজকে 17তম দিন আমাদের এই অবস্থান কর্মসূচি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি গত 12 তারিখ থেকে আমরা এ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন এই কর্মসূচিটা দীর্ঘদিন যাবৎ চলছে। আমাদের দুই পাশে বিভিন্ন কর্মসূচি চলার কারণে আওয়াজটা অনেকটা শোনা যাচ্ছে না বা বিভিন্ন দিক থেকে নয়েজ আসছে। তারপরেও আজকে আমরা আমাদের 17তম দিনে আমরা এখানে আসি যে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের যে সকল দাবি দেওয়া, এই দাবি দেওয়া পালন করার জন্য, পূরণ করার জন্য এমপিভুক্ত শিক্ষকদের যে সকল বৈষম্য আছে সেই সকল বৈষম্যগুলা অচিরেই সরকার বাহাদুর এটা পূরণ করবে। আপনারা অবগত আছেন, আমরা এ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা দীর্ঘ কয়েকবারই আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য উপদেষ্টাদের কাছে আমরা দেখা করেছি এবং তারা আমাদেরকে বলেছেন আমাদের এই যৌক্তিক দাবি, এই দাবিগুলো তারা পালন করবেন। আমরা গত 11 তারিখে যখন আমরা দেখা করেছিলাম সেখানেও কিন্তু বলা হয়েছিল যে আমাদের এই দাবিগুলো নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই আমাদের এই দাবিগুলোর বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং এই দাবিগুলো নিয়ে তারা কাজ করতেছেন। কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে আপনারা যেটা জানাবেন, আপনারা যেটা দিবেন সেটা সবার সামনে জানিয়ে দেন এবং এটাকে আপনারা পরিপত্র আকারে প্রকাশ করেন। আমরা 17তম দিনে এসেও এই লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা আসি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি এমপিভুক্ত শিক্ষকদের বোনাস, বাড়ি ভাড়া, বদলি এবং উৎসব মানে আমাদের চিকিৎসা ভাতা সহ যে সকল বৈষম্য আছে সকল বৈষম্যগুলা খুব শীঘ্রই পূরণ করার জন্য আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবি, এই আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন এই অবস্থান কর্মসূচির ভিতরে এর ভিতরে 2 বার আমাদের প্রতিনিধিদের সাথে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতিনিধিদের সাথে কথা হয়েছে। তারা গত পরশুদিনও আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে আমরা আপনাদের এই দাবি দেওয়ার বিষয়ে কাজ করতেছি, খুব শীঘ্রই আপনাদেরকে এই বিষয়ে জানানো হবে। কিন্তু আমাদের একটাই কথা, যতক্ষণ না পর্যন্ত আমরা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ব না। আমরা রাজপথে আমাদের ন্যায্য দাবি, আমাদের যে বৈষম্য সেই বৈষম্য দূর করার জন্য আমরা রাজপথে আসি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশের আমাদের সমস্ত শিক্ষকরা বিভিন্ন জেলা উপজেলাতে আপনারা কর্মসূচি পালন করেছেন, আমাদের প্রেস ক্লাবের কর্মসূচির সাথে একাত্মতা পালন করে, একাত্মতা ঘোষণা করে। আপনারা জানেন গত 2 দিন আগে এই প্রেস ক্লাবেই পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদের উপরে চড়াও হয়েছিল। তার প্রতিবাদে আপনারা বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আমরা এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনাদেরকে বলি, আপনারা এখন বিদ্যালয় যেহেতু বন্ধ, এই বন্ধের সময়ে আপনারা বসে না থেকে আপনারা
আমাদের ন্যায্য দাবি বৈষম্য সকল বৈষম্য দূর করার জন্য আপনারা জাতীয় প্রেস ক্লাবে চলে আসছেন। আপনাদের কাছে আপনারা প্রেস ক্লাবে চলে আসেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবে থাকবো, এইটুকু আপনাদেরকে বলতে চাই এবং আমরা এইটুকু আপনাদেরকে দৃঢ়পত্রে বলতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা রাজপথের যে অবস্থান কর্মসূচি এটা আমরা চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বৈষম্যগুলোর সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আপনারা জেলায় জেলায় উপজেলায় বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই ন্যায্য দাবি আদায় করার জন্য জাতীয় প্রেস ক্লাবে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক প্রয়োজন। আপনারা শুধু বোনাস, বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা বদলির এই দাবি নয়, আমরা চাই জাতীয়করণের মতো সকল এক দফা দাবি জাতীয়করণের মাধ্যমে সকল বৈষম্য দূর করার জন্য আমরা এই রাজপথে অবস্থান করব, কিন্তু তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ শিক্ষক প্রয়োজন। আপনারা যারা এই জাতীয় প্রেস ক্লাবে আসেন, আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে এসে সেলফি তুলে ছবি তুলে আপনারা চলে যাচ্ছেন। আমাদের এই অবস্থান কর্মসূচিতে প্রত্যেক 10 মিনিট 20 মিনিট পরপরই এনএসআই ডিজিএফ এর প্রতিনিধি আসেন এবং আমাদের এইগুলো ছবি তুলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এগুলো পাঠান। আপনারা যদি এখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক সমাগম না করেন বা আমরা যদি না করতে পারি তাহলে আমাদের এই আন্দোলনটাকে সফলতা পেতে হলে অনেক সময়ের প্রয়োজন। আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে আজকে 17 দিনের মতো আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। আপনারা বলেছেন আমরা রাজপথে কর্মসূচি দেওয়ার জন্য আমরা কর্মসূচি দিয়েছি, এখন আপনাদের যেই কথা আপনারা সেই অনুপাতে জাতীয় প্রেস ক্লাবে এসে অবস্থান নেন। আমাদের বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ আসছেন। আজকে 17তম দিনে আমরা আপনাদেরকে আবারও এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে 1000 টাকা বাড়ি ভাড়ায় বাংলাদেশের কোথাও একটা ঝুপড়িঘর পাওয়া সম্ভব কিনা? একটা বস্তিতে একটা ঘরও কিন্তু 1000 টাকা পাওয়া যায় না। সেই বৈষম্যটা একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে একজন প্রিন্সিপাল পর্যন্ত মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, এটা প্রহসন নয় কি? এই প্রহসনের সমাধানের জন্য, এই প্রহসনের নিরসনের জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি। আপনারা এখানে দল, এখানে মত, সংগঠন নির্বিশেষে আমি একজন শিক্ষক হিসেবে আমার দাবি আদায় করার জন্য জাতীয় প্রেস ক্লাবে আমাদের সবাইকে উপস্থিত হওয়া প্রয়োজন, আমাদের অবস্থান করা অবশ্যই প্রয়োজন। আপনারা যদি মনে করেন সংগঠন আপনার দাবি আদায় করে দিবে, এটা কখনো সম্ভব না। আপনার দাবি আপনাকেই আদায় করতে হবে, আপনার দাবির জন্য আপনাকেই সোচ্চার হতে হবে। একজন অবসরপ্রাপ্ত নেতার কোনো দিক দিয়ে লাভ হবে না যদি আপনার বোনাস বাড়ে, আপনার বাড়ি ভাড়া বাড়লে, আপনার বেতন বাড়লে, আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেলে একজন অবসরপ্রাপ্ত নেতার কোনোভাবেই সম্ভব হবে না। তো আমি আমাদের এই লাইভের মাধ্যমে আবারও আপনাদেরকে জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই জাতীয় প্রেস ক্লাবে আপনারা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং বিভিন্ন জেলায় থেকে আপনারা এই কর্মসূচিকে একাত্মতা ঘোষণা করে বেশি বেশি প্রচার এবং ইয়ে করেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যাশা টেলিভিশনকে, ধন্যবাদ জানাচ্ছি